এজন্য আমরা আমাদের নবী কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানি। এটা ছাড়া অন্য কেউ যদি নবী দাবি করে নিঃসন্দেহে ওই গোলামের বাচ্চায় কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সকল আনাচে কানাচে সকল জায়গা থেকে বলতে হবে কাদিয়ানীরা কাফের। জোরে বলেন কাদিয়ানীরা, আরো জোরে কাদিয়ানীরা কাফের কাফের। জোরে বলেন কাদিয়ানীরা কাফের। স্লোগান বন্ধ করা যাবে না। আমি বলবো কাদিয়ানীরা কাফের, আপনারা বলবেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আরো জোরে কাদিয়ানীরা কাফের কাফের কাফের। এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইমানদারের দাবি। আল্লাহর কসম করে বলতেছি, যদি আবার কোনোদিন এই গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কোন শিষ্য বাংলাদেশ নাইমা বলতে পারে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী নয়, ওদের গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, আল্লাহর কসম করে বললাম সেদিন হবে ওই দাজ্জালের জন্য শেষ দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনো বলতেছি, আরো বলে যাব আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের শেষ নবী। আমাদের প্রাণের দাবি হচ্ছে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোনো নাস্তিক কোনো বেঈমানের বাচ্চা আমাদের নবীকে নিয়ে কটূক্ত করে, কসম করে বললাম, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তার কল্লা ঘাট থেকে কল্লা আলাদা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখা যায় কিছু নাস্তিকের বাচ্চা বেঈমানের বাচ্চা আমাদের আল্লাহর কালাম, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের কোরআন শরীফ নিয়ে উল্টা পাল্টা কথা বলে। বলে কি বলে না? ফেসবুকের মধ্যে পোস্ট করে কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুচ্চা। কি বলে কি বলে? আচ্ছা, আমার কথা হচ্ছে গিয়া একটা বিষয় নিয়ে বলে যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে যে 6 বছর কালে বিয়ে করছিলেন। আচ্ছা, 6 বছর কালে তো তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করছে 7-8 বছরের কালে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে লুচ্চা হয় না কেন? তোমাদের ঠাকুর দেখা। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন কোনো প্রেক্ষাপট ছাড়া, কিন্তু মানুষকে উপদেশ দেওয়ার জন্য, মানুষকে কি করার জন্য? জোরে বলেন কি করার জন্য? সতর্কতা করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। এই আসরের কয়েকটা ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে তাফসীরকারগণ বলেন ওয়াল আসর, এই আসরের কয়েকটা অর্থ আছে। তোর মধ্যে একটা অর্থ হচ্ছে কালের কসম। আমার দিকে মনোযোগ হন। কিসের কসম? কিসের কসম? কালের কসম। 1 নম্বর অর্থ কি? কালের কসম। 2 নম্বর অর্থ হচ্ছে সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। তাফসীরকারগণ 3 নম্বর অর্থ বলেন। 3 নম্বর অর্থ হচ্ছে গিয়া ওয়াল আসর, এটার অর্থ হচ্ছে গিয়া আসরের নামাজের সময়ের কসম। কিসের কসম? আসরের নামাজের সময়ের কসম। এখন তাফসীরের মধ্যে আসরের নামাজ কি জন্য উল্লেখ করলেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হাদিসের মধ্যে আছে আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত। ফজর এবং জোহর এটা 1 ভাগ, মাগরিব এবং এশা এটা কয় ভাগ? 1 ভাগ। তাহলে 2 ভাগ। মাঝখানে কি পড়লো? আসর। আল্লাহ তাআলা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আসরের নামাজ হলো দিন এবং রাত্রের মধ্যখান। কি খান? দিনের শেষ হয় আসে কোথায়? আসরে। এবং রাত্রের শুরু হয় কোথায়? আসরে। আসরের নামাজের আগে রাত দিন শেষ হয়ে যায়, নামাজের পর থেকে রাত শুরু হয়। সুবহানাল্লাহ বলে। তো হাদিসের মধ্যে আসছে যখন আসরের নামাজের সময় হয়, আল্লাহ তাআলা তখন দুনিয়ায় যে ফেরেশতারা ছিল দিনের ফেরেশতা, এদেরকে তুলে নেয় এবং আসরের নামাজের পরে রাত্রির যে ফেরেশতাদের ডিউটি আছে তাদেরকে নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে লিখতেছে যে যখন কোন বান্দা আসরের নামাজে শরীক হয়, কিসের নামাজে? আসরের নামাজে। যখন কোন বান্দা আসরের নামাজে শরীক হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা যারা নতুন অবতীর্ণ হইল, নতুন আসলো, তারা সঙ্গে সঙ্গে সবটা লিখে ফেলায়, নামাজের লিস্টটা কি করে? লিখে ফেলায়। তাহলে
শেষটা কি দিয়ে শুরুটা কি দিয়ে শুরু হইলো? নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। আর যারা চলে গেল তারা কি দিয়ে নিয়ে গেল? নামাজ দিয়ে চলে গেল, যে বান্দা মসজিদে ঢুকছে এটা লেখা তারা চলে গেছে। আর যারা নাজিল হইলো তারা কি দিয়ে শুরু করলো? বান্দা মসজিদ থেকে বের হইলো। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করুন সুবহান। তাহলে যেই ফেরেশতারা শেষ নিয়ে গেল নামাজ, আরেক ফেরেশতা শুরু নিয়ে গেল নামাজ, তাহলে আপনার উভয়টা নামাজের মধ্যে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসীরের মধ্যে লেখে, মনে করেন যে আমাদের ঘাটাল থানা যারা ওসি আছে, এক ওসি চলে গেলে অন্য ওসি যখন ট্রান্সফার হয় বা আসে, তখন ওই নতুন এসে ওসি এসে বলে যে এই ঘাটাল থানার মধ্যে মান্যগণ্য কেরা আছে একটু বইলা দাও, যাদের সাথে কি করে লাইন গার্ড করতে পারবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো লাইন গার্ড করতে পারলে কি টাকা টাকা পাওয়া যাবে, একটু সুযোগ সুবিধা পাওয়া যাবে, এটা বলে না? বলে না? বলে। তাহলে নতুন ফেরেশতারা যারা আসে তারা পুরান ফেরেশতা থেকে জিগায়, এই নিয়মিত মুসল্লি কারা কারা আসরের নামাজ পড়ে? তাহলে ফেরেশতারা যদি আপনার নামে প্রশংসা করে যায়, এই প্রশংসা কোন পর্যন্ত পৌঁছায়? আর সে আজিম পর্যন্ত, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়। আর যখন আপনার নামাজের গুণগান আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে মাফ করে দিয়া জান্নাতের সার্টিফিকেট দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসরের নামাজের এত গুরুত্ব, আপনাদেরকে একটা আল্লাহর ওলির কারগুজারি শোনাই। হযরতে খাজা কুতুবউদ্দিন কাকি রহমত বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলির নাম, একজন বুজুর্গানে দ্বীনের নাম। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কে সে, কি তার পরিচয়? কে সে, কি তার পরিচয়? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির ভারত আছে, ভারতের দিল্লি আছে, এই দিল্লির ভিতরে এখনো তার নামে একটা মিনার দাঁড়িয়ে আছে, নাম হলো কি? কুতুব মিনার। মাশাআল্লাহ, ভাই জানে নাম কি? মুসলমানদের নামে এখনো ভারতের ভিতরে মিনার আছে। কথা বলেন ঠিক না বেটি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, মৃত্যুর সময় তার খাদেমকে ডাক দেয়া বললেন, রে খাদেম, আমি তো বয়স্ক হয়ে গেছি, আমি তো মারা যাব। ও খাদেম, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন মারা যাব, এক নাম্বার ওসিয়ত হচ্ছে কি, আমি মৃত্যুর পরে আমার জানাজা দিয়া দাফন দিতে দেরি করব না। এখনকার সময় তো দেখা যায় মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ছেলে থাকে বিদেশ, ওই পর্যন্ত আসার আগ পর্যন্ত লাশ জমিনে রাখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? না না না, মদিনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কখনোই দেরি করবা না, সে যত ইম্পর্টেন্ট কাজই হোক, কখনোই দেরি করবা না। মৃত ব্যক্তি যখন মারা যাবে, জীবিত ব্যক্তি যখন মারা যাবে, সঙ্গে সঙ্গে কবর দেওয়ার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ উপরে রাখলে মাইয়াদের কষ্ট হয়, কি দরকার আছে কষ্ট দিতে, তাহলে দাফন তাফন করে দিলে শেষ। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, রে খাদেম, আমি যখন মারা যাব, এক নাম্বার ওসিয়ত হচ্ছে গিয়া আমার জানাজা দেওয়ার পরে দাফন দেওয়ার জন্য দেরি করবা না, সঙ্গে সঙ্গে দাফন দিয়ে ফেলবা। দুই নাম্বার ওসিয়ত হচ্ছে গিয়া, দুই নাম্বার ওসিয়ত হচ্ছে গিয়া, যখন আমার জানাজার সময় হয়ে যাবে, আমার জানাজার যে নামাজ পড়াবে ওই ব্যক্তির ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টা গুণ? আর একটু জোরে বলতে হবে, কয়টা গুণ? কয় গুণ? 4 গুণ থাকতে হবে। আচ্ছা, যে ব্যক্তি 4 গুণের কথা বললো তার কিছু গুণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কয়টা গুণ শোনাই দিই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ছোট, মাত্র 6 বছর বয়স, জন্মের পরেই তো পিতা মারা গেছে। জন্মের পর পিতা মারা গেছে। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ছোট, 6 বছর বয়স। মা চিন্তা করলো, আমার ছেলেকে আলেম বানাইতে হবে। আমার স্বামীর শেষ আমানত হচ্ছে গিয়ে আমার ছেলে। স্বামী তো মারা গেছেন, অর্থ সম্পদ নাই।
আমার স্বামীর শেষ আমানত হচ্ছে কি আমার ছেলে। এই ছেলেকে আলেম বানাবো, হাফেজ বানাবো, হক্কানিয়তের তালিম দিব, বুজুর্গানের দিন বানাবো। এই জন্য খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর উস্তাদকে বললেন, ও উস্তাদ, আমার সন্তানকে আপনি হাফেজ আলেম বানায়া দিবেন। এই যে আমার সন্তানকে আমি দিয়ে গেলাম, আমার সন্তানকে আপনি প্রথম সবকটা দিয়ে দেন। এবার উস্তাদ বললেন, ও কুতুবউদ্দিন, পড়ো আমার সাথে সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজার কাহিনী কি শুনবেন নাকি? সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকেন। এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ যখন বলল পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই রকম ভাবে পড়তে পড়তে 17 পারা পয়রা ফেলাইছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ কি বলছিল? পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন নাই, একদম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 17 পারা, একদম সূরা ফাতিহা থেকে 17 পারা পর্যন্ত পড়ে বলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তো উস্তাদ অবাক হয়ে গেছে। এবার উস্তাদ খুব চোখ গরম কইরা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহর আম্মার দিকে তাকিয়ে দিছে যে আপনি আমাকে অপমান করার জন্য এখানে আসছেন নাকি? আপনি বললেন আপনার ছেলে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আপনার ছেলে কোনোদিন পড়ে নাই, তাহলে আপনি যে খাজা কুতুবউদ্দিনকে নিয়ে আসলেন, বখতিয়ারকে নিয়ে আসলেন, আর বললেন কোনোদিন পড়াশোনা করে নাই, তাহলে 17 বার কিভাবে পড়লো? এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির আম্মা বলতেছেন, ও উস্তাদ, বিশ্বাস করেন আমি কোনোদিন আমার সন্তানকে তালিম দেই নাই, আমি কোনোদিন আমার সন্তানকে কোরআন পড়াই নাই। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, এ কুতুবউদ্দিন, তুমি কোথা থেকে 17 পারা মুখস্থ করলা? এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও আমার উস্তাদ, ও আমার মা, আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমি যখন আপনার পেট থেকে ভূমিষ্ঠ হইলাম, আপনি তখনও কোরআন তেলাওয়াত করতেন। আমি যখন আপনার দুগ্ধ পান করতাম, আপনি তখনও কোরআন তেলাওয়াত করতেন। আমি যখন খেলাধুলা করতাম, আপনি তখনও কোরআন তেলাওয়াত করতেন। আমি যখন খাওয়া দাওয়া করতাম, আপনি তখনও কোরআন তেলাওয়াত করতেন। আপনি যখন রান্না বান্নার কাজ করতেন, আপনি তখনও কোরআন তেলাওয়াত করতেন। ও মা, আমি আপনার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি 17 পারার হাফেজ হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত কি করতে করতে, শুনতে শুনতে 17 পারার হাফেজ হয়ে গেছে। আর আমাদের মা বোনেরা তো দেখা যায় সন্তান পেটে নিয়ে অবসর টাইম স্পেন্ড করার জন্য টিভি দেখে। কথা বলেন ঠিক না বেটি? সুবহানাল্লাহ কাম, এই সুবহানাল্লাহ কোন দেবো না, ইন্নালিল্লাহ বলতে হবে বা নাউজুবিল্লাহ বলতে হবে। জামাই কি করে? কয় যে আমার স্ত্রীর পেটে বাচ্চা, সারাদিন কি করবে? টিভি কিনা দিছে হুজুর, বৈশা স্টার সাথে। কথা বলেন ঠিক না বেটি? আর স্টার সাথে কি দেখে? সবের জিনিস, ওয়াজ মাহফিল না, ওই বউ শাশুড়িকে আমি যুদ্ধ করতে হবে সেটা দেখে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের বাংলার মুসলমান মা বোনেরা তো এইভাবেই নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের সকল কার্যক্রম বাংলাদেশ থেকে বয়কট করা দরকার। কথা বলেন ঠিক না বেটি? এই ভারত আমাদের কোনো দিন বন্ধু ছিল না। এই ভারতে যখনই পানি বেশি হয়, বাংলাদেশের মধ্যে পানি দেওয়া বন্যা সৃষ্টি করে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই ভারতকে সকল দিক দিয়ে আমাদের বয়কট করা উচিত। সম্মানিত হাজিরিন, এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বললেন, ও আমার সন্তান, তুমি এই কারণে 17 পারার হাফেজ হয়ে গেছো। সম্মানিত হাজিরিন, এবার মক্তবে ভর্তি করা হইল। মক্তবে আসে যায়। এবার মা বললেন, আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেকে রাজ্জাক চিনাইতে হবে, আল্লাহ চিনাইতে হবে, ইমানদার বানাইতে হবে। এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বললেন, সন্তান,
বাড়িতে আসছ? বলে হ্যাঁ। মক্তব থেকে সন্তান যখন বাড়িতে আসছে, এবার মার কাছে বলল, ও মা, আমাকে খাবার দাও, ক্ষুধা লাগছে পেটের মধ্যে। এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, এরে কুতুবউদ্দিন, আমি তোমার মা তো এই 6 বছর তোমাকে রিজিক দিয়েছি, খাবার দিয়েছি। এবার তুমি যখন আল্লাহ তাআলার কাজ করতেছ, নামাজ পড়তেছ, আল্লাহর কালাম পড়তেছ, এবার আমি মা আর তোমাকে খাবার দিব না। এবার তুমি যার কাম করতেছ তার কাছে খাবার চাও। সন্তান কি ইমানদার বানিয়ে দিয়েছে কিভাবে দেখেন। এবার সন্তানকে বলতেছেন আল্লাহ তাআলার কাছে খাবার চাও। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা আমি কিভাবে খাবার চাবো? মা বললেন, আমি তোমাকে তরিকা শিখাই দিতেছি, পদ্ধতি শিখাই দিতেছি। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা যায় নামাজ বিছাইয়া দিছেন আর বলতেছেন, সন্তান এই যায় নামাজের মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাও। বলে, আল্লাহ মুঝে রুটি দে দে, আল্লাহ মুঝে রুটি দে দে। সত্যি সত্যি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজের মুসল্লায় বৈশা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ মুঝে রুটি দে দে, আল্লাহ মুঝে রুটি দে দে। একবার চিন্তা করেন, এই ছোট্ট মাসুম বাচ্চা যখন আল্লাহর কাছে 2 হাত তুলে বলছে, আল্লাহ মুঝে রুটি দে দে, ওই সময় ফেরেশতারা কিভাবে তাকাইছিল? একটু চিন্তা করে দেখেন, ওই সময় আল্লাহ তাআলা কি রকম রহমতের নজরে তাকাইছিল। একটু আল্লাহু আকবার বলবেন না? সাধারণত আমাদের এলাকায় যারা এতিম আছে, এতিমরা যখন এতিমরা তো এমনি মায়া লাগে, কথা বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ এতিমদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো এতিম সন্তান তোমরা পাও, তার মাথার উপরে একটা হাত বোলাই দিও, কিছু না দিতে পারলেও। সব কি বলে, ওই সন্তানের মাথায় তুমি হাত দিলা, যে হাতের নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ তাআলা তোমার ততগুলো গুনাহ মাফ করে দিবে, ততগুলো সব তোমার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আর এখন দেখা যায় ইতিমের হক মেরে মানুষ খায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, 6 বছরের মাসুম বাচ্চা যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে রুটি দিয়ে দাও, ওই অবস্থায় ফেরেশতাদের চাহনি কেমন ছিল? ওই অবস্থায় আল্লাহ তাআলার চাহনি রহমত কেমন ছিল? এবার মা দৌড়াইয়া চুলার পারে গেছে, চুলার পারে গিয়া রুটি বানাইয়া যায় নামাজের মুসল্লার নিচে রাইখা দিছে। আর সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান তোমাকে যে রুটি দিয়েছি, তোমাকে যে রুটি দিয়েছি, তোমাকে তো আল্লাহ তাআলা রুটি দিয়ে দিছে। আসসালামু আলাইকুম ভাই, আমি লোক পাঠিয়ে দিয়েছি। তোমাকে তো আল্লাহ তাআলা রুটি দিয়ে দিছে, দেখো না মুসল্লার নিচে রুটি আছে। এবার খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজের নিচে তাকায় দেখে, সত্যি সত্যি রুটি দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আচ্ছা আমি লোক পাঠাই দিছি ভাই, পেশাটা মরে আসছে, ঠিক আছে আপনি দেখতে পারবেন, গেলে হিরো হোন্ডা দাঁড়াইয়া থাকবে। হ্যাঁ আচ্ছা আপনি আসেন, ধলাপাড়া দাঁড়াইন, হ্যাঁ ধলাপাড়া পেঁচাটার মধ্যে দাঁড়াবেন, তাই হবে। পেঁচার মধ্যে দাঁড়াই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা পরে আইসা পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, এবার সত্যি সত্যি নামাজের মুসল্লা তাকায় দেখে রুটি আইসা গেছে। এবার আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেছে। সম্মানিত হাজিরিন, ঘটনা এখানে শেষ নয়। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি নিয়মিত মাদ্রাসায় যায় আর আসে, আর প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ মুঝে রুটি দে দে। কিন্তু দেয় কে? কথা বলেন, দেয় কে? মাই দেয়, কিন্তু বলে কে দিছে? আল্লাহ তাআলা। ইমানদার কিভাবে মায় বানায় দেখেন এটা। এবার প্রতিদিনের কাজ প্রতিদিন মা আদায় করতেছে। ঘটনা কমে একদিন মা একটা আত্মীয়র বাড়িতে গেছে বেড়াইতে, আসার কথা মনে নাই। মাদ্রাসা ছুটি হয় মনে করেন 10টার দিকে। আচ্ছা 018
হ্যাঁ ঠিক আছে, 10 11 10 51 77 97 কষ্ট হচ্ছে আপনাদের? বক্তা আমি দাওয়াত দিচ্ছি তো তার কারণে বেজাল আমার উপরে। যাই হোক, সকালে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার ঘটনাক্রমে একদিন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা আত্মীয় বাড়ি বেড়াইতে গেছেন। মনে করেন মাদ্রাসা ছুটি হয় 10টার দিকে, ওইখানে 11টা বাইজা গেছে। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা যখনই মনে পড়ছে যে 10টার সময় তো আমার ছেলের ছুটি হয়, আস্তে আস্তে 10:30 বাইজা যায়, নামাজের মুসল্লায় দাঁড়াবে, আমি মা তো আজকে বাড়িতে নাই, তাহলে রুটি দিবে কে? এবার আসমানের মালিকের দিকে তাকায় বলতেছেন, ওগো আসমানের মালিক, ওগো আল্লাহ, আমি মা কত বছর না খাবার দিলাম, আমি মা কতই না রুটি দিলাম, আমি আমার সন্তানকে ইমানদার বানাতে চাইছিলাম। আজকে আমার সন্তান যদি নামাজ পড়া মুসল্লার নিচে যদি রুটি না পায়, আমার সন্তান, আমার মনে হয় তোমার উপর থেকে ঈমান হারিয়ে ফেলবে। ও আল্লাহ, এমন যেন না হয়, তুমি আমার মান সম্মান রক্ষা কইরো, আমার সন্তানকে বেঈমান বানায়ো না। আমি মা যদি এতদিন পর্যন্ত রুটি দিতে পারি, তুমি আল্লাহ কি পারবা না আমার সন্তানকে একদিন রুটি দেওয়ার জন্য? দৌড়াইয়া মা বাড়িতে আসছে, আসার পরে দেখে সন্তান আমোদ ফুর্তি নিয়ে শুইয়া রইছে। এবার আসার পরে সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাকে কুলে জড়ায় নিলেন, বুকে তুইলা নিলেন, আর চুমা খাইতেছিলেন। এমত অবস্থায় মা বললেন, ও খাজা কুতুবউদ্দিন, তুমি কি রুটি পাইছিলা, নামাজ পড়ছিলা? বলল, মা আমি মাদ্রাসা থেকে আসছি, আসার পরে দেখি তুমি নাই, এদিক সেদিক খোঁজাফেরা করছি, আমি তোমাকে না পাইয়া নামাজের মুসল্লাটা বিছিয়ে দিছি। নামাজের মুসল্লা বিছানোর পরে আমি আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ মুঝে রুটি দে দে, আল্লাহ মুঝে রুটি দে দে, ও আল্লাহ আমাকে রুটি দিয়া দাও, ও আল্লাহ আমাকে রুটি দিয়া দাও। আমি একটু পরে দোয়া শেষ কইরা নামাজের মুসল্লাটা উঠাইয়া দেখি আমার আল্লাহ আমাকে রুটি দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মুসল্লা উঠে দেখে আমার আল্লাহ আমার রুটি দিয়ে দিছে। আর মারে প্রশ্ন করতেছে, মা অন্য দিন আমি রুটি খাইছি, আগেও আমি রুটি খাইছি, কিন্তু আজকের রুটির মতো স্বাদ আমি কোনো রুটির মধ্যে পাই নাই। জোরে সোরে বলেন সুবহান। কি বলছে? আজকের রুটির মতো স্বাদ আমি আর কোন রুটির মধ্যে পাই নাই। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা আমি তো এইটাই চাইছিলাম, তোর সম্পর্ক জান্নাতের সাথে হয়, তোর সম্পর্কের জন্য জান্নাতের খাবারের সাথে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মা যদি এতদিন খাওয়ায়, একদিন কে খাওয়াইছে? আল্লাহ। আর আল্লাহ ওই খাবারটা কোথা থেকে দিছে? জান্নাত থেকে। তাহলে এত বড় আল্লাহর ওলি, যেই আল্লাহর ওলি দুনিয়ায় থেকে জান্নাতের খাবার খায়, কথা বলেন ঠিক না বেঠিক? এত বড় খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় কয়েকটা ওসিয়ত করে গেলেন। তার মধ্যে 1 নাম্বার নসিহত হচ্ছে গিয়া, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজে তোমরা দেরি করবা না। 2 নাম্বার ওসিয়ত হচ্ছে গিয়া, যেই ব্যক্তি আমার জানাজা পড়াইবে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ মনে আছে? কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে গিয়া, ওই ব্যক্তি যেন আসরের নামাজ জামাতে পড়ে। কিসে পড়ে? জামাতে পড়ে। এখানেই শুধু নয়, ওই ব্যক্তি আসরের নামাজ জামাতে পড়বে তো ঠিক আছে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে। এটা জানেন কি আপনারা? কথা বলেন না কেন? জানেন না? একটু জোরে বলেন জানলে পরে। আসরের নামাজ ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে। এই সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন।
সব যদি বইলা দেওয়া লাগে, কত বছর ধরে আপনাকে ওয়াজ করতেছি। সম্মানিত হাজিরিন, 2 নম্বর শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে গিয়া ওই ব্যক্তি যেন আসরের নামাজ জামাতে পড়ে। শুধু এইখানেই না, ওই ব্যক্তির জীবনে কোনোদিন আসরের নামাজ, ফরজ নামাজের আগে যে 2 রাকাত 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নত জীবনে কাজা হয় নাই, এমন ব্যক্তি যেন আমার জানাজার নামাজে পড়ায়। আমাদের মধ্যে এমন আছি, আমরা তো ফরজে ঠিক মতো পড়ি না, কথা বলে ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, দেখেন সন্তান কেমন ভাবে জন্ম দিছে, আর কেমন মা সন্তানকে কেমন ভাবে বড় বানাইছে। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া দরকার আছে না নাই? ইনি আমার আব্বা, সবাই তো চিনেন, মোটামুটি অনেকে চিনেন না আমার আব্বা। আমার আব্বার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে দীর্ঘ নেক হায়াত দান করে। সকলে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও দীর্ঘ নেক হায়াত দান করে, ইমানে আমল রাইখা দেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি 1 নম্বর শর্ত দিয়েছেন কি? আসরের নামাজ, ফরজ নামাজ জামাতে পড়তে হবে। শুধু তাই নয়, আসরের আগে যে 2-4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতটাও জীবনে কাজা হয় নাই, এমন লোক যেন আমার জানাজার নামাজ পড়ায়। 2 নম্বর শর্ত, ওই ব্যক্তির জীবনে যেন কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। আমার মানুষ পাওয়া যাবে? আলেমদের মধ্যেও তো নাই, কথা বলেন ঠিক কিনা? দেখা যায় একটু অসুস্থ হইলেই নামাজ ছেড়ে দিয়ে পড়া। আলেমরাও একই, কিন্তু তারাও আলেম ছিলেন, আমরাও আলেম, তারাও বুজুর্গ ছিলেন, আমরাও দিনের উপর চলি। সম্মানিত হাজিরিন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি 2 নম্বর শর্ত দিলেন, জীবনে কোনো দিন তাহাজ্জুদ ছুটে নাই এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে। 3 নম্বর শর্ত, জীবনে কোনো দিন তাকবীর উলা ছাড়া নামাজ পড়ে নাই। তাকবীর উলা তো বুঝেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা শুরু করার আগে এই সময়টুকুর ভিতরে যারা আল্লাহু আকবার বলে নিয়ত বানবে, ওইটুকুরে বলে তাকবীর ওলা। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। ওইটুকুরে কি বলে? তাকবীর ওলা। সম্মানিত হাজিরিন, 3 নম্বর শর্ত হচ্ছে গিয়া তাকবীর ওলা জীবনে ছোটে নাই। 4 নম্বর শর্ত হচ্ছে গিয়া ওই ব্যক্তি জীবনে কোনোদিন তার চোখ দিয়া বেগানা নারী দেখে নাই। কি দেখে নাই? কথা বলেন না কেন? বেগানা নারী দেখে নাই, কিন্তু আমরা নিয়মিত এই কাজগুলো করি। কথা বলেন ঠিক কিনা? একবার তাকাইছি মজা পাইছি, আবার দেখছি। 2 বার তাকাইছি মজা পাইছি, আবার দেখছি। 3 বার তাকাইছি মজা পাইছি, আবার দেখছি। যত তাকাই তত মজা লাগে, আর তত আমাদের আমল নামায় সওয়াব হয়। কি হয়? গুনাহ। শুধু তাই নয়, কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মজার কারণে আমরা গুনাহ না ছাইরা আমরা গুনাহকে আর আঁকড়াইয়া ধরি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। খাদেম জানাজার নামাজ প্রস্তুত করেছেন, আর ময়দানের দিকে ডাক দিয়ে বলতেছেন, ও তামাম ময়দানের মানুষ, যারা তোমরা আলেম ওলামা আছো, আম মানুষ আছো, তোমরা যারা ময়দানে জানাজার নামাজ পড়তে এসেছো,
আমার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি আমার শায়েখ 4টা ওসিয়ত করে গেছে। যে 4টা ওসিয়ত তোমাদেরকে বললাম, এই 4টা ওসিয়ত, এই 4টা শর্ত যার ভিতরে আছে সে অবশ্যই সামনে আসো। পুরা ময়দান চুপ হয়ে গেছে, সকলের মাথা নিচ দিকে চলে গেছে, কেউ কোনো কথা বলে না, মাথা উঠায় না। অনেক সময় হয়ে গেল, কেউ কোনো কথা বলে না। এবার খাদেম ডাক দিয়ে বলতেছেন, ও ময়দানের লোকেরা, ও ময়দানের লোকেরা, তোমরা যারা চুপ করে আসো, আমার শায়েখ আরেকটা ওসিয়ত করে গিয়েছিল, জানাজার নামাজ যেন দেরি না হয়, জানাজার নামাজ যেন তাড়াতাড়ি দিয়া দাফন কইরা ফেলাইতে হয়। ও ময়দানের লোকেরা, আমার খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন, অবশ্যই সে জানতেন এই 4টা গুণ কার ভিতরে আছে, এই জন্য দেরি না কইরা তাড়াতাড়ি সামনে চলে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ময়দানের পিছ থেকে ডাক দিয়ে বলতেছেন, ও কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম, আমাকে জায়গা করে দাও, আমাকে সামনে আসতে দাও। সুবহানাল্লাহ পড়েন। পুরা ময়দানের এত বড় বড় চোখগুলা সব ওই লোকের দিকে চলে গেছেন, সকলেই বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। কে এই ব্যক্তি, কি তার পরিচয়, কেন হঠাৎ করে হাত তুললেন? এবার সকলেই তাকায়া দেখে এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এ হলো তৎকালীন সময়ের রাষ্ট্রপতি ছিলেন শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। সেও আল্লাহর বড় ওলি, সেও একজন আল্লাহর ওলি। ওলিয়ে ওলি চিনে, চুরে চোর চিনে, কথা বলেন ঠিক কিনা? ডাকাইতে ডাকাত চিনে, দুর্নীতিবাজের দুর্নীতিবাজ চিনে। কয় আমিও সাদা খাই, ও সাদা খাই, ওর লাগে আমার ভালো খাতির। আমিও চুরি করি, ও চুরি করে, ওর সাথে আমার সম্পর্ক ভালো। আমিও দুর্নীতিবাজ, ও দুর্নীতিবাজ, ওর সাথে আমার সম্পর্ক ভালো। আল্লাহর ওলি আল্লাহর ওলি চিনে, দুর্নীতিবাজের দুর্নীতিবাজ চিনে, কথা বলেন ঠিক কিনা? এটা সাধারণ কোনো মানুষ না, এটা হচ্ছে তৎকালীন সময়ের প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। যদি সন্দেহ হয় নেটে সার্চ দিয়ে দেখেন, খালি লেখলে হবে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি কে ছিলেন, পুরো জীবনে চলে আসবে। সম্মানিত হাজিরিন, এবার শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি সকল বীরগুলো অতিক্রম করে যখন সামনে আসলেন, আসার পথে কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলতেছেন, কুতুবউদ্দিন, আমি যে আমল করতাম এই আমল আমার ঘরের বিবিও জানতো না, আমি একদম গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো করতাম। এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহিকে যখন বারবার ডাক দিয়ে বলতেছেন, এবার বলতেছেন, এরে কুতুবউদ্দিন, তুই তো চলে গেলি জান্নাতে, কিন্তু এই ময়দানের ভিতরে আমাকে তো প্রকাশ করে দিয়ে গেলি, আমার আমলগুলোকেও বারেজ করে দিয়ে গেলি, জাহের করে দিয়ে গেলি। রে কুতুবউদ্দিন, আমি চাইলে তোর জানাজার নামাজ পড়াইতাম না, কিন্তু তুমি এত বড় শর্ত দিছ, এই জানাজার নামাজ আমি ছাড়া অন্য কেউ পড়ানোর মতো যোগ্যতা নাই, শুধুমাত্র তোমার জানাজা ছাড়া তোমাকে দাফন করতে হবে। আমি শুধুমাত্র এই কারণেই সামনে আসলাম। একটু জোরে সরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য তাফসীরের মধ্যে লেখেন, ওয়াল্লাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের নামাজের সময়ের কসম, এই আসরের নামাজ হলো ইম্পর্টেন্ট নামাজ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। সময় যদি একবার জিন্দেগি থেকে চলে যায়, এই সময় আর আসে না। একজন মুরব্বী মারা গেছেন, কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বী কালকে এই সময় জীবিত ছিল, তার আগের দিন এই সময় জীবিত ছিল, কিন্তু আজকে জোহরের বাদ অথবা জোহরের আগে বা পরে মুরব্বীটা মারা গেছে, জিন্দেগির সময় শেষ হয়ে গেছে, হায়াত ফুরিয়ে গেছে। একদিন এইভাবে আপনার আর আমার হায়াত ফুরিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? হয়তো আজকে ওই মুরব্বী বেঁচে থাকলে মাইকের কণ্ঠে তার কান পর্যন্ত পৌঁছাইতো, কিন্তু আজকে পাশে শুয়ে আছে, কিন্তু সারা শব্দ কিছুই নেই, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সময় থাকতে আল্লাহ তাআলার কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে নামাজ পড়তে হবে, সময় থাকতে রোজা আদায় করতে হবে, হজ ফরজ হইলে হজ করতে হবে, আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপর বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কি জোরে বলেন কি? ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কারণ কি? আল্লাহ তাআলা তারপরে ওদের সমাধান দিচ্ছেন, যারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছো তোমরা সমাধানের জন্য 4টা পথ অবলম্বন করো। কয়টা পথ? আপনারা ঘুমাই গেছেন? আরেকটু জোরে ঘুমাই গেছেন? একটু তাকবীর দিতে পারবেন? নারে তাকবীর। এই আওয়াজ হয় নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এই আওয়াজ ধরে রাখতে হবে। যদি ঘুমাই পড়েন তাহলে আচ্ছা, মনে করেন আপনাদের এখানে বসে আমি ঘুমাই গেছি, তাহলে কেমন হবে? আপনাকে বসে থাকলে চলে যাবেন। তাহলে আপনারা যদি ঘুমাই যান আমাদেরও চলে যেতে হবে। এজন্য ঘুমানো যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ওই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে বাঁচানোর জন্য 4টা উপায় বলে দিলেন। কয়টা উপায়? 4টা। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। একটু জোরে সরে বলা যাবে না আল্লাহু আকবার? আমরা ঈমানদার না? ঈমানদার না? আমরা ঈমানদার সকলেই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার সকল রাসূলদেরকে বিশ্বাস করি, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানি, সকল ফেরেশতাদেরকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আখিরাত পুলসিরাত মিজান হাসর সকল কিছু বিশ্বাস করি, কথা বলেন ঠিক কিনা? এইখান থেকে যদি একটা বিষয় আমরা না মানি তাহলে আমরা মুসলমান কি না? ঈমানদার না। আমাদের বাংলাদেশে আরেকটা দল আছে, আপনারা জানেন কি? কাদিয়ানি নাম। কি নাম? কাদিয়ানি। এরা আল্লাহরে মানে, সকল নবীদেরকে মানে, আমাদের নবীকেও মানে, জান্নাত জাহান্নাম মানে, আখিরাত পুলসিরাত কবর হাসর ফেরেশতা সকল কিছু মানে, কিন্তু মানে না আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে, কিন্তু সে তো শেষ নবী এটা মানে না। সে মানে কাকে? গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এক বন্ড, এটারে শেষ নবী মানে। নাউজুবিল্লাহ বলবেন না? কালকে বাড়িতে যাই বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরাও বাংলাদেশ নিজেকে মুসলিম দাবি করে, আমরা মুসলমান। এই যে কয়েকদিন আগে 14ই নভেম্বর, আজকে কয় তারিখ? 30 তারিখ। এই 14ই নভেম্বর ঢাকা সরওয়ার্দী উদ্যানে এক বিশাল বড় সমাবেশ হয়েছে, এই শুধুমাত্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন, আমরা 2 ভাই, আমাদের পিতা। এখন আমরা যদি বলি আমাদের পিতা, এ আওয়াজ অন্যজন আছে, এটা কি ভুল হবে না সঠিক হবে? জোরে কথা বলেন, বুঝে থাকলে। ভুল হবে। কারণ কি? পিতা হয় একজন। পিতা কয়জন? একজন। পিতা 2 জন হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য খাতামান নাবিয়িন বানায়া পাঠাইছি, শেষ নবী বানায়া পাঠাইছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য শেষ নবী। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের জন্য শেষ নবী। এই শেষ নবী
নবীর পরে অন্য কোনো নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ তাআলা বেলায়েতের দরজা চালু করে রাখলাম, কারণ নবী কিয়ামত পর্যন্ত আর আসবে না, কিন্তু হক্কানি উলামা একরাম, হক্কানি বুজুর্গানে দিন ওলি আল্লাহ আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের নবী কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানি। এটা ছাড়া অন্য কেউ যদি নবী দাবি করে, নিঃসন্দেহে ওই গোলামের বাচ্চায় কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সকল আনাচে কানাচে সকল জায়গা থেকে বলতে হবে, কাদিয়ানীরা কাফের। জোরে বলেন কাদিয়ানীরা, আরো জোরে কাদিয়ানীরা কাফের কাফের। জোরে বলেন কাদিয়ানীরা কাফের। স্লোগান বন্ধ করা যাবে না। আমি বলবো কাদিয়ানীরা কাফের, আপনারা বলবেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আরো জোরে কাদিয়ানীরা কাফের কাফের কাফের। এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইমানদারের দাবি। আল্লাহর কসম করে বলতেছি, যদি আবার কোনদিন এই গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কোন শিষ্য বাংলাদেশ নাইমা বলতে পারে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী নয়, ওদের গোলাম আহমদ কাদিয়ানীর শেষ নবী, আল্লাহর কসম করে বললাম, সেদিন হবে ওই দাজ্জালের জন্য শেষ দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনো বলতেছি, আরো বলে যাব, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের শেষ নবী। আমাদের প্রাণের দাবি হচ্ছে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমানের বাচ্চা আমাদের নবীকে নিয়ে কটূক্ত করে, কসম করে বললাম, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তার কল্লা গাছ থেকে কল্লা আলাদা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখা যায় কিছু নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা আমাদের আল্লাহর কালাম, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের কোরআন শরীফ নিয়ে উল্টা পাল্টা কথা বলে। বলে কি বলে না? ফেসবুকের মধ্যে পোস্ট করে কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুচ্চা। কি বলে? কি বলে? আচ্ছা, আমার কথা হচ্ছে গিয়া একটা বিষয় নিয়ে বলে যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে যে 6 বছর কালে বিয়ে করছিলেন। আচ্ছা, 6 বছর কালে তো তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করছে 7-8 বছরের কালে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে লুচ্চা হয় না কেন? তোমাদের ঠাকুর দেখা। শেখ মুজিবর সেও তো 6 বছর কালে বিয়ে করছে, তাহলে তখন লুচ্চা হয় না? শুধুমাত্র আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে করছে 6 বছরের কালে, কিন্তু 6 বছর কালে গড়ে ওঠে নাই, গড়ে উঠেছে 9 বছরের কালে। তাহলে তোমরা তখন এটা বলো না কেন? কারণ তখন গায়ে লাগে তোমাদের। তোমাদের রাজনীতিবিদদেরকে নিয়ে কথা বললে তোমরা ফুসলে ওঠো, তোমাদের ঠাকুরকে নিয়ে কথা বললে ফুসলে ওঠো, আর মুসলমানদের নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণ যখন আমরা ফুসলে উঠি, তখন তোমরা আমাদের জঙ্গি বানায় দাও। কারণ কি? রাজনীতি আমরা বুঝি না, তোমাদের যেতে ভালো রাজনীতি বুঝি আমরা। তোমরা মাঠ ছেড়ে দাও, দেখো বলা পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা মুসলমানদের আছে না নাই? এখন বলতে বলতে গপ্প করেন, গপ্প না, এটা গল্পও না, গাল গল্প করতেছে এমন না। এই পুরো বিশ্ব, এই পুরো পৃথিবী মুসলমানরা চালাইছে, চালাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই অর্ধ পৃথিবী শাসন করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ সুলাইমান, আমাদের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র একটা তক্তাই বৈশা সারা পৃথিবী শাসন করছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদেরকে দুর্বল ভাবার কারণ কি? একটু ফুসলাইয়া উঠলে তোমরা জঙ্গি বলার কারণ কি? কারণ মুসলমান যদি জায়গা ওঠে তাহলে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তালেবানেরা কি করছে? পুরো দেশ দখল করার পরে এখন মোটামুটি মনে করেন যে পুরা বিশ্বের ভিতরে তালেবানেরা টপ লেভেলে আছে। সম্মানিত হাজির, কথাগুলো বললাম এই কারণে যে যেহেতু আমরা ইমানদার, আমাদের ইমানের ন্যূনতম যারা ইমানদার তাদেরকে তাদের দিলের ভিতরে থাকতে হবে যে আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো খারাপ বললাম না ভালো বললাম? দরকারি কথা না বেদরকারি কথা? দরকারি কথা। কারণ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানবেন আর শেষ নবী মানবেন না, তাহলে আপনি ইমানদার হবেন না। এটা আল্লাহ তাআলাই বলছেন, খাতামান নাবিয়িন, যে নবুয়তের দরজা মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পরে বন্ধ হয়ে গেছে। তাহলে তোমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কিভাবে নবী হয়? নবীদের গুণ হচ্ছে গিয়া যত পয়গম্বর আছে 1 লক্ষের মতন 2 লক্ষ নবী পয়গম্বর নবী আসছে, রাসূল আসছে, একটাও
পায়খানায় পড়ে মারা গেল না, রাস্তাঘাটে পড়ে মারা গেল না, তোমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পায়খানা পড়ে মারা গেল। এত সুন্দর নবী। নাউজুবিল্লাহ কইলেন না, সুবহানাল্লাহ কইলেন না, সুবহানাল্লাহ কোন কই পড়ে মারা গেছে? পায়খানায় পড়ে মারা গেছে। নবীরা কোন পায়খানা পড়ে মারা যায়? যদি একটা নবী, যদি ওটা সত্যি নবী ধরি আমরা যে নবী পায়খানা পড়ে মারা গেছে, তাহলে 2 লক্ষ নবীর ভিতরে একটা নবী পায়খানা পড়ে মারা গেল না, বা রাস্তাঘাটে পড়ে মারা গেল না, সকলেই বিস্তার মধ্যে শুইয়া সুন্দর করে মারা গেছে। পায়খানায় পড়ে মারা গেছে, এতেই বোঝা যায় তোমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বন্ড বন্ড বন্ড। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বললাম, যদি কোনোদিন আবার শুনি তোমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী বলে তোমরা দাবি করছো, কসম করে বললাম ওইখানে দইয়া তোমাদেরকে জবাই করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিন হচ্ছে মুসলমানের জমিন, এই পৃথিবী হচ্ছে মুসলমানের পৃথিবী। এই পৃথিবীর মধ্যে উল্টা পাল্টা কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, 1 নাম্বার কথা বলতেছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য 1 নাম্বার শর্ত কি? আল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলার প্রতি সঠিকভাবে ঈমান আনতে হবে, আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমি আল্লাহর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে, আমি আল্লাহ ফেরেশতা বানাইছি বিশ্বাস করতে হবে, আমি আল্লাহ কবর হাসর নাসর রাখছি বিশ্বাস করতে হবে, আমি আল্লাহ মিজান বানাইছি বিশ্বাস করতে হবে, আমি আল্লাহ পুল সিরাত বানাইছি বিশ্বাস করতে হবে, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বানাইছি বিশ্বাস করতে হবে। শুধু তাই নয়, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী বানাইছি এটাও বিশ্বাস করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে 1 নাম্বার উপদেশ কি আল্লাহ তাআলার? কথা বলেন না কে? ঈমান আনতে হবে। এটা মনে রাখেন, এটা সবক মনে রাখেন। 1 নাম্বার সবক কি? বয়ানের শেষে আবার আপনাদের ধরবো, এটা দরকারি তো আমাদের, ভুলে গেলে চলবে না। 1 নাম্বার কি? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, সকল কিছুর উপর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 2 নম্বরে বলতেছেন ওয়ামিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলতেছেন আমলে সলেহা করতে হবে। আমলে সলেহা কাকে বলে? আমলে সলেহা নেক কাজ করতে হবে। যারা গরিব দুঃখী তাদেরকে দান করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, বিবিকে পর্দায় রাখতে হবে, সন্তানাদিকে সুশিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে এখন দেখা যায় পিতামাতার খুব একটা সম্মান করতে চায় না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, গত কিছুদিন আগে পত্রিকায় পড়লাম ঢাকার ভিতরে এক উকিলের মাকে ফেলাই দিয়ে গেছে। ফেসবুকে গেলে অহরহ দেখা যায় পিতাকে পিটাইতেছে, মাতাকে পিটাইতেছে, বৃদ্ধাশ্রমে খাইতেছে। সেদিন দেখলাম সম্ভবত নোয়াখালীতে মা বৃদ্ধ হয়ে গেছে, দেখাশোনা করার মতো, বউ দেখাশোনা করার, নিজেও দেখাশোনা করে না, এজন্য বস্তার ভিতরে বইরা দান খেতে ফেলাই রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য সন্তানকে সুশিক্ষা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন কোরআনের আলোয় আলোকিত হবে, সন্তান যখন দিন চিনবে, সন্তান যখন কোরআনের কারিমের ভিতরে আছে, সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বান্দা যখন পড়বে আল্লাহ তাআলা বলছেন পিতামাতার প্রতি সদয় হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন পিতামাতার উপর যেন রাগ না করি, পিতামাতাকে যেন গরম চক্ষু না দেখাই, পিতামাতাকে যেন জারি দিয়ে কথা না বলি। এই কথাগুলো যখন বান্দা ছোট অবস্থায় পড়বে, আল্লাহর কসম করে বলি ওই সন্তান দ্বারা পিতামাতা কখনো অবহেলিত হবে না, পিতামাতা কখনো আঘাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ামিলুস সালিহাত, সঠিক আমল করতে হবে, আমলে সলেহা করতে হবে। আল্লাহ তাআলা 3 নাম্বার উপদেশ দিচ্ছেন ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলেন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এইখানেই তো মূল সমস্যা। কথা বলেন ঠিক কি না? সমস্যা এখানেই তো। রাজনীতি করতেছেন, রাজনীতির ভিতর দুর্নীতি ঢুকাইয়ে দিয়েছেন। হক কথা বলার দায়িত্ব কার? আমাদের? খালি শুধু আমাদের হক কথা বলার দায়িত্ব কার? শুধু আমাদের না আপনাদেরও? সবার। সম্মানিত হাজিরিন, মসজিদে যখন একটা ইমাম নিয়োগ দেয়, ইমাম নিয়োগ দেওয়ার সময় বলে দেয়
ইমাম হাফেজ হতে হবে, মাওলানা হতে হবে, মুফতি হতে হবে। ইমাম ফাসেক হওয়া যাবে না, ইমাম ভালো হতে হবে, রাগান্বিত হওয়া যাবে না, নখ ছোট থাকতে হবে। এক কথায় এ টু জেড সব বলে দেয়, কথা বলেন ঠিক কিনা? ইমামের বউ পর্দায় থাকতে হবে, ইমামের মেয়ে পর্দায় থাকতে হবে। একজন ইমাম শুধুমাত্র একটা সমাজের জন্য নিযুক্ত করার জন্য আমরা এত কিছু দেখি, কিন্তু আমরা যখন সমাজের জন্য, এলাকার জন্য, থানার জন্য, জেলার জন্য যখন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার নির্বাচন করি, আমরা এত কিছু দেখি না। আমরা শুধু দেখি কেমন মাল খরচ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য তো আমাদের দুর্নীতি বাড়ে। এবার রাজনীতির ভিতরে দুর্নীতি ঢুকাইয়া দিছে। যখন আমরা এটার হক কথা বলি, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, তখনই তো গ্যাঞ্জামটা বাজে, বলে হুজুর এগুলা বলা যাবে না, এগুলো বললেই সমস্যা। কারণ হলো কি, যে আপনি যদি সত্যি কথা কন, হক কথা কন, তাহলে তো আমরা দুর্নীতি কইরা বড়লোক হইতে পারবো না। আসলে বলেন, দুর্নীতি কইরা বড়লোক হওয়ার ভিতরে শান্তি বেশি, না হালাল কামাই কইরা ডাল ভাত খাওয়ার ভিতরে শান্তি বেশি? ডাল ভাত খাওয়ার ভিতরে শান্তি বেশি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কারণ হচ্ছে গিয়া, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক দল লোক ছিল যারা নামাজ পড়তো, হজ করতো। তখন তো হজ ফরজ হয় না, বাকি সৎ কাজগুলো করতো। আবার যারা জিনা করতো, ব্যভিচার করতো, অন্যায় অবিচার করতো, তাদের সাথে মিশতো। আল্লাহ তাআলা শুধুমাত্র এই মেশামেশির কারণে, তাদেরকে সঠিক দিন না চিনানোর কারণে আল্লাহ তাআলা পুরো জমিন উল্টে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক হইতে হবে। আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। যারা আমাদের ঘরের ভিতরে যারা পর্দা করে, তারা তো পর্দা করে, যারা পর্দা করে না তাদেরকে পর্দার বয়ান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর হচ্ছে গিয়া ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। একটু জোরে সরে বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা 4 নম্বর বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সবর আদায় করো, সবরে জামিল আদায় করো, অত্যন্ত সবর আদায় করো, সকল কাজে ধৈর্য ধারণ করো। কি করো? কথা বলেন নাকি? আমরা এখানে কেমন যেন ঘুমাই যেতেছেন গা। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা নামাজ পড়ো এবং সবর আদায় করো। নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবরশীলদের সাথে আছি, ধৈর্যশীলদের সাথে আছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি ধৈর্যশীলদের সাথে থাকে, তাহলে কি আর কোনো চিন্তা আছে? জোরে বলতে হবে, আছে। আর কিছুক্ষণ সময় নেই, আপনাদের কাছ থেকে বিদায় নিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকেন, ঠিক কিনা? একটা ঘটনা শোনাই। বুখারী হাদিসের কিতাবে পাওয়া যায়, এক আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা ছিলেন, সাধারণ এক বান্দা। আল্লাহর কোনো ওলি নয়, বড় কোনো বুজুর্গ নয়, সাধারণ একজন বান্দা ছিলেন। খেতে খামারে কাজ করতেন, খেতে খামারে কাজ কইরা কিছু অর্থ জোগাইছিলেন। এই অর্থ দিয়ে একটা গরু কিনছেন, অল্প কিছু দান আবাদ করছেন, দান। বান্দা একটা গরু কিনছেন, গরুর গাভী থেকে দুধ আয় করেন, বাজারে বিক্রি করেন, সংসার চালায়। অল্প কিছু দান ক্ষেতের মধ্যে লাগাই দিছেন। লাগানোর পরে নামাজের সময় হইলে নামাজ ছাড়ে না, জামাতের সাথে নামাজ আদায় করে, তাকবীরের সাথে তাকবীর বলার সাথে নামাজ আদায় করে, ঘরের ভিতরে বিবিকে পর্দায় রাখে। সংসারের ভিতরে শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক কিনা? যার সংসার শান্তি, যার সংসার শান্তি, তার সকল কিছুই শান্তি, কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, ও লা ইলাহা লা ইলাহা। কথা নাই, কথা
জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের একটা সুখবর দিব, সুখবর দিব কি? আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা চলে এসেছেন। একটা তাকবীর হয়ে যাক তার জন্য, কি বলেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কারি আবু তালহা সাহেব হুজুরের আগমন, কারি আবু তালহা সাহেব হুজুরের আগমন দলাপাড়াবাসীর পক্ষ থেকে, দলাপাড়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। শোনেন, আপনাদের দুইটা জিনিস শিখাই দেওয়া যায়। হুজুর কিন্তু আন্তর্জাতিক মানের কারি। কি কারি? গলার ভিতরে খালি সুর আর সুর, বুঝছেন? আপনাদেরকে দুইটা শিখাই দেওয়া যায়। ওনার কাছে আমি কেরাত পড়ছি, আলহামদুলিল্লাহ। উনি উস্তাদ, আবার একদিকে ভাই, ঠিক আছে? তো উনি যখন কেরাতে টান দিবেন, উনি তো ইচ্ছা করে দিবেন, বাকি আপনারা একটু আবদার করবেন। উনি যখন টান দিবেন, দেখবেন যে আপনারা প্যান্ডেলের ভিতরে হারাই গেছেন। খালি কলিজা থেকে আলহামদুলিল্লাহ চোখ দিয়ে পানি বের হবে, এত সুর আর এত কেরাতের টান। উনি কয়েকটা দেশের ভিতরে গিয়া ফার্স্ট হয়েছেন। সম্মানিত হাজিরিন, এজন্য ওনার বয়ান যেমন সুন্দর, কেরাত তেমন সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এজন্য সর্বপ্রথম আপনাদের মধ্যে হুজুর আমাদের কেরাত শোনান। উনি কেরাত কয়েকভাবে পড়েন। যারা কারি তারা কয়েকভাবে, 8-9 ভাবে, 10-12 ভাবে কেরাত পড়তে পারেন। এর মধ্যে আপনি আপনার শুধু বলবেন যে হুজুর একটা হচ্ছে কেরাত পড়েন, আর একটা তো হদর পড়েন। কি পড়বেন? হদর বলবেন। কি পড়বেন? বলেন না কেন? মুখস্থ করেন, বলতে হবে তো। হদর বলবেন, হদর। কি বলবেন? একটু হদর পড়েন আর একটু কেরাত পড়েন, তারপরে বয়ান করেন। বুঝছেন তো? এই দুইটা হদর আর কেরাত শুনলে পরে আপনার দিল ঠান্ডা, মনে করেন যে আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। বুঝতে পারছেন? এটা আপনাদেরকে বলে দিলাম। এই যে দ্বিতীয় বক্তা আসছে, আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। জানি আমার ওয়াজ খারাপ লাগতেছে, কথা বলেন, ঠিক না? খারাপ লাগতেছে না? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের কাম্য। আপনারা আমাকে যে মোহাব্বত দিচ্ছেন, সত্যি কথা বলতে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি। আপনাদের এলাকাবাসীদের শুকরিয়া আদায় করে আমি সারতে পারবো না। সত্যি কথা, আল্লাহি এত মোহাব্বত আমার অন্য কেউ দেয়, অন্য কোনো এলাকার মানুষ দেয় নাই। এখানে প্রায় টানা 3-4 বছর ধরে ওয়াজ করতেছি আপনাদের এখানে, এবং আপনাদের এই মসজিদে কিছুদিন খেদমত করছি। তো আপনাদের মোহাব্বত, ভালোবাসায় বিশ্বাস করেন আমি স্নিগ্ধ, একদম মর্মাহত। এটা শুকরিয়া আদায় করা কোনোভাবেই সম্ভব না। আমি চাই আপনারা আমার জন্য আরো দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে আরো একটু উপরে নিয়ে যায়, যেন আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের কাছের কেউ হয়ে পরিচয় দিয়ে থাকতে পারে এলাকায়। একটু জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ। কবুল, আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম ধৈর্যের বিষয়, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সম্মানিত হাজিরিন, ওই বান্দা কিছু টাকা জমাইয়া একটা গরু কিনছেন আর কিছু জমি রাখছেন। এবার ওই বান্দা জামাতের নামাজের সময় জামাতে নামাজ পড়েন, বিবিকে পর্দায় রাখেন, ঘরটা শান্তি পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরটা জান্নাতের পরিবেশ আছে, যার ঘরের বউ শান্তি দেয়, তার ঘরটা যেন জান্নাতি ঘর। সুবহানাল্লাহ বলেন। আর যার ঘরের ভিতরে স্ত্রী অশান্তি দেয়, তার ঘরটা হলো জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, এবার ওই যুবক জুমার নামাজের সময় হয়ে গেছে, দৌড়ায় যখন জুমার নামাজ যায়, এবার জুমার নামাজে যাওয়ার পথে এক ছোট্ট বাবু ডাক দিয়ে বলতেছেন, ও চাচা আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে, ভাতিজা আমি তো নামাজে যাইতেছি, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজে যাইতেছি।
ওই যুবক, ওই ছোট্ট বাচ্চারা রাগ দিয়ে বলতেছেন, চাচা তুমি তো নামাজে যাইতেছ, তুমি যে গরুটারে চকের মধ্যে দিয়ে আসছ, চকের মধ্যে ঘাস খাওয়ার জন্য দিয়ে আসছ, ওই চকের ভিতরে দেখলাম একটা বাঘ তোমার গরুটাকে ধাওয়াইতেছে, দৌড়াইতেছে। ও চাচা, নামাজে যাও, কোনো বাধা নাই, নামাজে যাও, কোনো বাধা নাই, কিন্তু তোমার গরুটাকে দেখে যাও, তোমার গরুটাকে জঙ্গলার বাঘে খেয়ে ফেলছে কিনা। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আমি নামাজে যাব আগে, গুরু দেখবে আমার আল্লাহ। একটু জোরে সরে বলেন না সুবহান। আমাদের ধলাপাড়া বাজারে এমন ব্যবসায়ী আছে, নামাজের সময় হওয়ার সাথে সাথে দোকানটারে ফালাইয়া, টুপিটা হাতে নিয়া, অজুটা বানাইয়া নামাজের দিকে দৌড়ায়। জোরে সরে বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? এরকম অনেক ব্যবসায়ী আছে যারা আজান হওয়া মাত্র নামাজে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে দেখা যায়, যে ব্যক্তি নামাজ না পড়ে দোকান চালাইছে, তার চেয়ে যে ব্যক্তি নামাজ পড়ছে তার দোকানে বরকত বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজের সময় নামাজ পড়ার দরকার আছে না নাই? যে যেখানে থাকেন, খেতে থাকেন, খামারে থাকেন, যেখানেই থাকেন, নামাজ আজানের হয়ে গেছে, মুসল্লা বিছায়ে নামাজে আল্লাহটাকে সাড়া দিতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ভাতিজা নামাজের সময় হয়ে গেছে, আমার গুরু আমার আল্লাহ হেফাজত করবে, আমি নামাজের দিকে চলে যাইতেছি। একটু পর সামনে যাওয়ার পরে আবার বিবি ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী আমার, তুমি তো চলে যাইতেছ, ঘরের ভিতরে আটা নাই। আমি শুনলাম পাশের বাড়ির মহিলা আয়েশা বলল, আটাওয়ালা নাকি 2-1 দিনের জন্য কোথায় চলে যাবে, সুতরাং আটার মিল 2 দিনের জন্য বন্ধ থাকবে, ঘরের ভিতরে কোনো আটা নাই। তুমি যদি পারো আমাদের গমগুলো ভাঙায়া তারপরে তুমি দিয়ে যাও। বলতেছে যে গম তো দিয়ে আসছেন কিন্তু নিয়ে আসেন নাই, তাহলে গমগুলো আইনা দিয়ে তারপর আপনি নামাজে যান। যুবক ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছি, আর আমি ফিরে অন্য কোথাও যাইতে চাই না, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে যাইতেছি। সুতরাং বিবি আমার, আমাকে আর বাধা দিও না, আমাকে আর নামাজে যাওয়ার জন্য বাধা দিও না, হেফাজত করবে আমার আল্লাহ, ব্যবস্থা করবে আমার আল্লাহ। জোরে সরে বলেন না সুবহান। সম্মানিত হাজিরিন, আরেকটু সামনে যাওয়ার পরে আরেক কৃষক ডাক দিয়ে বলতেছে, ও যুবক তুমি কোথায় যাও? যুবক বলতেছে, চাচা আমি মসজিদের দিকে যাইতেছি, জুমার নামাজের সময় হয়ে গেছে। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, কৃষক ডাক দিয়ে বলতেছেন, ও যুবক তুমি তো কেবল মাত্র ক্ষেতগুলো লাগাইছো, ধানগুলো লাগাইছো, ক্ষেতটা কিনছো, আগে যাইও না, একটু দেরি করে যাও, আমার ক্ষেতে পানি দেওয়া শেষ, তোমার ক্ষেতে পানি দিয়ে যাও। আজকে যদি পানি দিতে না পারো, অন্য দিন আর পানি দেওয়ার সুযোগ নাই। সুতরাং আমার ক্ষেত প্রায় ভরে গিয়েছে, শুধু আইলটা কাইটা তোমার ক্ষেতে পানিটা নামাই দিয়ে যাও। এবার যুবক বলতেছে, চাচা আমার নামাজ আগে, তারপরে আমার দুনিয়া। একটু জোরে সরে বলেন না আল্লাহু আকবার। আমরা যদি দুনিয়া দুনিয়া করি, আল্লাহ যদি দুনিয়া না দেয়, দুনিয়া পাওয়ার কোনো শব্দ আছে আমাদের? রিজিক দেয় কে? আর একটু জোরে বলেন, রিজিক দেয় কে? আল্লাহ আমাদের রিজিক দেয়, আল্লাহ আমাদের খাওয়ায় আর পড়ায়। কথা বলেন ঠিক কিনা? নাকি আমাদের বাপদাদা আমাদের খাওয়ায়? সম্মানিত হাজিরিন, এবার যুবক এই কথা বলে মসজিদে চলে গেছে। মসজিদের নামাজ শেষ করে বাসায় আইসা দেখে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। বাসায় আইসা দেখে গোয়ালের ভিতরে গরুটা চলে এসেছে। শুধু তাই নয়, ঘরের দরজা খুইলা দেখতেছে ঘরের ভিতরে বিবি জাতার ভিতরে আটা চিপতেছে, আটা চাবাইতেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দুইটা সলিউশন হয়ে গেছে কিনা? 3 নাম্বার, এবার ওই যুবক একদম দৌড়ে ক্ষেতের ভিতরে গেছে। ক্ষেতের ভিতরে যায় দেখে পানি একদম টইটুম্বুল হয়ে গেছে। একটু জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার? যুবক আর আমার ঘরের ভিতরে, গোয়ালের ভিতরে গরুটা কিভাবে আসলো? ও বিবি আমার, জাতার ভিতরে আটা চিবাইতেছ, এটা আটা কিভাবে আসলো? ক্ষেতের পানি কিভাবে বইরা গেল? এবার যুবক ডাক দিয়ে বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, ও স্বামী আমার,
আপনি যখন নামাজে চলে গেলেন, নামাজে যাওয়ার পরে পাশের বাড়ির যেই ভাই আছে, সেই ভাই ভুল করে আমাদের আটাগুলো তিনি নিজের আটা মনে করে নিয়ে আসা পড়ছে। আল্লাহু আকবার বলেন। কি করছে? মিলে গেছে, নিজের আটা মনে করে ওই যুবকের আটা নিয়ে আসা পড়ছে। ভুলাইয়া দিছে কে? জোরে বলতে হবে কে? আল্লাহ ভুলাইয়া দিছে। যুবক, ওই স্ত্রী বলতেছে তিনি আমানতের খেয়ানত করেন নাই, তিনি আমানতের খেয়ানত করেন নাই, আমানতের সাথে আমাদের আটাগুলো আমাদেরকে ফিরিয়ে দিয়ে গেছে। যুবক বলতেছে সুবহানাল্লাহ। এবার বলতেছে বিবি আমার, গোয়ালের ভিতরে গরুটা কিভাবে আসলো? বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী আমার, আমি যখন উঠান ঝাড়ু দিতেছিলাম এমত অবস্থায় দেখি একটা হিংস্র বাঘ, জংলার বাঘ আমাদের গরুটাকে দৌড়াইতেছে। আমাদের গরু অন্যদিকে না যায়া আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার ইশারায় গরুটা আমাদের গোয়ালের ভিতরে এসে ঢুকছে। জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখানেই শুধু শেষ নয়, বাঘটা যখন দেখছে গরু আমাদের গোয়ালের ভিতরে ঢুকে গেছে, বাঘ আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আবার আক্রমণ না করে সঙ্গে সঙ্গে জঙ্গলার ভিতরে চলে গেছে। একটু জোরে সরে বলেন না আল্লাহু আকবার। দুইটা সমাধান হয়ে গেছে কিনা? 3 নাম্বার সমাধান, কৃষক লোক ডাক দিয়ে বলতেছে, ও যুবক ডাক দিয়ে বলতেছে, ও কৃষক, আমার ক্ষেতের পানিগুলো কিভাবে টইটুম্বুল হয়ে গেল, পানিতে পড়লো কিভাবে? কৃষক বলতেছে, মেশিনওয়ালা মেশিন ছাইরা দিয়া ঘুমাইয়া গেছে, এই দিক দিয়ে আমার ক্ষেত বোঝাই হয়ে আপনার ক্ষেত পানিতে বোঝাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি। একটু জোরে সরে বলেন না আল্লাহু আকবার। কয় শর্তের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচাবে মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না যারা এরকম ভাবে 4টা আমল করবে। 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নাম্বার হচ্ছে গিয়া আমানু আমিলুস সলিহাত, যারা আমল সলিহা করবে। 3 নাম্বার হচ্ছে গিয়া ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। 4 নাম্বার হচ্ছে গিয়া যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে। একটু জোরে সরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আলোচনা শেষ। তাহলে 4টা কথা বললাম। 1 নাম্বার ঈমান আনা, 2 নাম্বার আমলে সলিহা করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, 4 নাম্বার হচ্ছে কি বিপদের সময় ধৈর্য ধারণ করা। নাকি আল্লাহর বকাবকি করা? আল্লাহর বকা যাবে, মরার আল্লাহ এখন বৃষ্টি দিল কে, এখন রোদ দিল কে, মরার আল্লাহ খালি আমার ওই চোখে দেখে বলা যাবে? এই সম্পূর্ণ কথা বলা শিরক। এই জন্য এই কথা আমরা সকলেই বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। আর একটু আসতে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক হায়াত, নেক আমল করার তৌফিক দান করুন। আরেকবার বলেন আমিন। যে আলোচনা করে বললাম আল্লাহ তাআলা আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আরেকবার পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।